আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এখন 6:45 বাজে। আমরা ছাদে, আমি আর আরবি 5:30টার দিকে ছাদে আসছি। এখনও ভালো করে ফর্সা হয় নাই। রাতে কাপড় ধুয়েছিলাম, সেই কাপড়গুলি নাড়ে দিলাম সব। অনেক কাপড় ধুয়েছি, দেখা যাইতেছে কতটুকু। এই যে রাতেবেলা সব ধুইছি। অনেক কাপড়, বেশি বোঝা যেতেছে না। কবুতরের টেনশনে আমাদের আজকে 2 দিন ধরে ঘুমই হয় না। আরবির আব্বা সবাই ছাদে। এই যে আমাদের কবুতরগুলি আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে ঘুঘু পাখি ডাকতেছে। রাত্রে এগুলি ম্যাট সব বসাইছি আমি আর আরবির আব্বা। রাত্রে 10:30 পর্যন্ত আমরা ছাদে ছিলাম। রাত্রে 10:30 পর্যন্ত এগুলি সব ম্যাট বসাইছি, যাতে পেঁচি না ধরতে পারে। সব ম্যাট বসাইছি। এই যে ফর্সা হইতেছে। আয়াত ঘুমাইতেছে। আয়াত এখনো আসে নাই, টের পায় নাই, মনে হয় আমরা আসছি। টের পেলে চলে আসবে। আরবির বাবা একটু পরে চলে যাবে। আমরা তো ভোরে উঠতে পারি না, কিন্তু ভোরে উঠলে বাইরের আবহাওয়াটা যে কি ভালো লাগে, এটা উঠলে পরে বোঝা যায়। এই যে এখন ফর্সা, 6টা বাজে, ফর্সা হয়েছে। ফর্সা হয়েছে। পাখি ডাকতেছে। এই যে বরদার আম গাছটা দিন দিন বড় হইতেছে। এই যে ওনারা সমানে ডাকাডাকি করতেছে। আরবি বসে আছে, আরবি 7টা পর্যন্ত বসে থাকবে। কালকেও বসেছিল 7টা পর্যন্ত। আরবির আবার নিচে চলে গেছে রেডি হতে, ও চলে যাবে। এগুলোকে নামাইছে আরবির আব্বা। এগুলোকে দেখতেছে কি অসুবিধা আছে না কি আছে। কবুতরের তো অনেক রোগ বালাই হয়, চেক করতে হয়। নামাইছে, চেঞ্জ করবে নাকি জানি না, নামায় রেখে গেছে।
এই যে উনি একটা ডিমই পারছে, হয়তো আজকে পারতে পারে। একজন আরেকজনের কাছে বসে আছে। আচ্ছা, তা এখন 6:05 মতো বাজে, নিচে যাই আরবির আব্বাকে বিদায় দিয়ে আসি। বিদায় দিয়ে আবার ছাদে আসবো ওদের খাবার দাবার নিয়ে। এই যে রান্না করতে চলে আসছি, আমাদের গ্যাস আসছে এখন, আর এটার উপরে বাজে 3টা বাজতেছে। সব রেডি করে নিছি। আজকে যেহেতু শুক্রবারে তো মাংস রান্না করাই লাগে, বাচ্চাদের জন্য বাধ্যতামূলক। অন্যান্য দিন তো একদিন পর পর বা 2 দিন পর পর মাংস রান্না করতে হয়, কিন্তু শুক্রবারে মাংস মানে কোনো মাছ না, মাংসই। যাই হোক, এখনও আরবির আব্বা তেহেরি খেতে চেয়েছিল, কিন্তু মেয়ে গরুর মাংস পছন্দ করে না, এর জন্য তেহেরি করলাম না। একটু মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি করব, বেশি না, অল্প করেই করব। ওরা এখন আর 2 বেলা খেতে চায় না, দুপুরে খেলে রাতে খেতে চায় না। তা রাতের জন্য ভাতই করব, রাতের তরকারি পরে রান্না করব। এখন এই যে মুরগি কেটে ধুয়ে রাখছি, এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, যে গরম মশলা, তেজপাতা, এখানে আছে টক দই। আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে রাখছি। আদা রসুন বাটা, সস, তেল আর এখানে রাখি নেই, তেল তো আছেই, আর অন্যান্য যা যা মশলা আছে তাই দিয়েই বেশি করব, বেশি স্পাইসি করব না, একটু হালকা পাতার মধ্যেই করব। ঠিকই তো, ঘরের লোকজনই খাবো, বাইরের কেউ না। চুলায় অলরেডি আমি কড়াই বসাই দিছি। এই যে পোলার চালটা ধুয়ে ঝরা দিয়ে রাখছি, আর একটু মাছ ভিজায় রাখছিলাম, অল্প কয়েকটা কই মাছ কাটবো। কই মাছ রাতের জন্য দেখি রান্না করব। আরবির বাবা এবার অনেক কই মাছ আনছে, অনেক, মানে এগুলো হলো আগের, কিছুদিন আগে মেহমান আসছিল, তখন বড় বড় দেশি কই মাছ আনছিল। বেশি বড় যেগুলো, এগুলো খাওয়া হয়ে গেছে, এগুলি মাঝারি সাইজের, এই অল্প কাটাই আছে। আবার এরপরে আবার সিলেট থেকে হাওড়ের নাকি বিলের কি জানি, যাই না, মনে নাই ঠিক, এখান থেকে আবার অনেকগুলি আনাইছে, প্রায় 50-60টা। ওগুলি আরও বড় বড়, ওগুলো এখনও ধরি নাই। কই মাছগুলি বেশ, এবার যে কই মাছগুলি আনতেছে এত মজা লাগতেছে, ভুনা করলে একদম মনে যেন অমৃত। এখন ওই আগেরগুলি, লাস্ট এগুলি ছিল, যে আগেরগুলি আজকে কাটা ফেলাই, আর ওই মানে সিলেটেরগুলি আর ধরি নাই, ধরবো পরে। আরবির বাবার হলো সমস্যা, ও সব ধরনের মাছ খেতে পারে না। ও নদীর মাছ, বিলের মাছ, হাওর, এগুলো মানে চাষের কোনো মাছই সে খেতে পারে না। তা রান্নাবান্না করতে থাকি। আজকে তো ওই যে ভোরবেলা একদম অন্ধকার থাকতে ছাদে গেছি, এরপরে আর ভিডিও করি নাই। শরীরটা অনেক খারাপ লাগতেছিলো, এসে শুয়ে পড়ছিলাম। তারপরে ছেলে পড়তে বসলো, তারপরে ছেলে আবার কোচিং ছিল, কোচিংয়ে গেল। তারপরে ওরা সবাই উঠলো, নাস্তা টাস্তা করলাম, কিন্তু ভিডিও আর করা হয় নাই, শরীরটা অনেক খারাপ লাগতেছিলো, শুয়েছিলাম। তাই সব রেডি করে নিলাম, আর গ্যাসও ছিল না, তার জন্য আর আলসেমি। এখন রান্না করতে থাকি। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। আমি তেল গরম হয়েছে কিনা একটু লবণ দিয়ে দেখিয়েছি, হয় নাই ভালো করে এখনো গরম। আমি যেহেতু পোলাওতে পরে আবার এলাচ দারচিনি দিব, এর জন্য এখানে বেশি একটা দিতেছি না, 2টা এলাচ আর একটা দারচিনি দিলাম। যেহেতু আমি দারচিনি, এলাচ, পরে অন্যান্য মশলা দিয়ে গুঁড়া করা আমার একটা স্পেশাল মশলা আছে, ওটা দিব, এর জন্য জাস্ট 1-2টা দিলাম, যে একটু ঘ্রাণ হয়। একটা তেজপাতা, এই মশলাগুলি আগে একটু ভেজে
তারপরে পেঁয়াজটা দিলে একটা সুন্দর স্মেল আসে। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ডার করে রাখাটা দিয়ে দিলাম। সাথে একটু কাঁচামরিচও দিব, মানে পেঁয়াজও দিব, আর বাকিটা রেখে দিলাম পোলাওয়ের জন্য। এখন এটা খুব ভাজা ভাজা করে নিব। এই যে মাংসটা বসায় দিছি। আমি একটু আলু ভেজে নিছি, একটু আলুও দিব, যেহেতু ঘরে সাধারণ করে রান্না করতেছি, একটু আলু দিলে বাচ্চারাও পছন্দ করে। দেখি একটু মটরশুঁটিও দিব, মটরশুঁটি দিলে আয়াত মটরশুঁটি খুব পছন্দ করে। এই যে টক দই দিয়ে দিছি, এখানে কিছু কিশমিশ রাখছি। আলু বোখারা নাই, শেষ, আলু বোখারা দিতে পারবো না। আরবিকে একটু ছাদে পাঠাইছিলাম। এই যে কবুতরের জিঙ্ক, কবুতররাও জিঙ্ক খায়, পশু পাখিও জিঙ্ক খায়। এই যে জিঙ্ক একটু গুলাই দিছিলাম বোতলে ওদেরকে খাওয়ানোর জন্য। এই যে আরেকটাও কি জানি ক্যালসিয়াম প্লাস আছে, এটা আজকে দেই নেই, এটা আবার দিব কালকে। ওদের অনেক ওষুধপত্রও খাইতে হয়। একটা মানুষকে যেভাবে খাওয়ায় দাওয়ায় ওদেরকে গোসলও করাইতে হয়। মানুষকে যেমন গোসল করাইতে হয়, খাওয়াইতে হয়, ওষুধ খাওয়াইতে হয়, ঠান্ডা লাগে, পায়খানার সমস্যা হয়, ওদেরও ঠিক তাই হয়, সেভাবেই যত্ন আদি করা লাগে। এই যে আরবি এখন ভিটামিন দিয়ে আসলো। আবার ওদের অনেক ধরনের ওষুধ আছে, একটার পর একটা চলতে থাকে। মানে 2-3 দিন আগে একটা ওষুধ কমপ্লিট করলাম, বাচ্চা জিম বেশি করে পারে, শক্তি হয়, ওর জন্য 5 দিন ওষুধ খাওয়াইলাম। এখন আরবির বাবা বলে গেছে আজকে এটা দিতে, তারপর কালকে আবার এটা দিব। এটা চলবে 5 দিন, এটাও মনে হয় চলবে 3 দিন। মানুষ যেভাবে লালিত পালিত, পশু পাখিও ঠিক সেভাবেই, ওদেরকেও যত্ন করতে হয়, মানুষের থেকেও বেশি যত্ন করতে হয়, যা দেখা যায়। এই যে আমার চিকেন বিরিয়ানি হয়ে গেছে। এখন লাস্ট একটু নাড়াচাড়া করে দিই। হয়ে গেছে। এখন মাছগুলো একটু কেটে নিব, কেটে নিলে আমার কাজ শেষ। এই যে আরবি আয়াত খেতে বসে পড়ছে, আরবি খাইতেছে, যে আয়াত খেতেছে। আয়াত কেমন হয়েছে? হ্যাঁ, তোর কাছে তো খালি মজাই হয়েছে। হ্যাঁ আরবি, তাকায় বলো ভালো হয়েছে। আরবি একদমই ভিডিওতে আসতে চায় না, একটু না আসলে কেমন লাগে, ভালো লাগে, একদমই রাজি হয় না ভিডিওতে আসতে। মাছ কাটা রেখে আসলাম, মাছ ধুয়ে লবণ দিয়ে আসছি। মাছটা পরে রান্না করব সন্ধ্যার সময়। এখন তো 4টা বেজে যেতেছে, আর উপরে যাইতে হবে, আবার ওদেরকে খাবার দাবার দিতে হবে। ওদেরকে খাবার দাবার দিয়ে এসে পরে আমি খাবো। আর আরবির আব্বা তো মনে হয় হাটে গেছে। আজকে তো গুলিস্তানের কাপ্তান বাজার হাট, শুক্রবার দিন থাকে, ওইটা প্রায় সে যাওয়ার চেষ্টা করে। এখন অফিস থেকে যদি তাড়াতাড়ি বের হইতে পারে তাহলে হয়তো যাবে, গেছে কিনা জানি না, আমার সাথে আর পরের কথা হয় নাই। ভালো হয়েছে আরবি? আমার ছেলে মেয়ে আমি যেটাই রান্না করি সেটাই ভালো হয়েছে, মজা হয়েছে, খুব মজা। মানে
ওদের চোখে, ওদের কাছে আমি বেস্ট রাঁধুনি। অবশ্য সব সন্তানের কাছে এই মায়ের রান্নাই বেস্ট। তবে আরবির কাছে আবার আরবির নানু একটু স্পেশাল ছিল। আরবি নানুরটা বেশি মজা না? হ্যাঁ, মুখে বলো। নানুরটা বেশি মজা। নানুর সবচেয়ে বেশি কি মজা ছিল তোমার পছন্দের? গরুর মাংস। নানুর হাতের গরুর মাংস ওর খুব পছন্দের ছিল। নানু আবার ওরে ভাত খাওয়াই দিত গরুর মাংস আর লেবু দিয়া মাইখা, এটা ও ভুলতে পারে না। আরবি যখন ক্লাস 5-এ পড়ে তখন আরবির নানু মারা গেছে। হ্যাঁ, আজকে তো আরবি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেলাইব কদিন পরে। দাদু মারা গেছে যখন 1-এ পড়ে, তখন ওর দাদুর হাতের রান্না তেমন একটা ও খাইতে পারে নাই, কেননা আমি বেশি একটা খাইতে পারিনি। আমরা যখন আসছি তখন আম্মা অসুস্থই, আর রান্না বান্নাও তেমন একটা করে না, ছেড়ে দিছে। তারপরে মুখে মুখে যা শিখাই দিত, দেখাই দিত এই। না, আরবির নানুর রান্নাটাই মনে আছে। আরবি নানুর গরুর মাংসের কথা বলতে পারে না। গরুর মাংস ভাত লেবু দিয়া নানু মাইখা খাওয়াই দিত প্রায়, এটাই ওর মজা। ওরা খাইতে থাকুক, তা আমি এখন একটু উপরে যাব। উপরে যাইয়া আমার যে আরও কতগুলি বাচ্চা আছে ওইগুলির খাবার দেওয়া দিতে হবে। আয়াত হাসে, আয়াত হাসস কে? আয়াত হাসতেছে তো, ওইগুলিও তো আমার বাচ্চা কাচ্চা, তো ওইগুলির খাওয়া দাওয়া দিতে হবে না? তো যাই ছাদে, ওদেরকে খাবার দাবার দিতেছি। দেখি দেখো, ওইটা তো নাই। দেখা যায় গুগলে খাবার দিতেছি। এখন আজান দিয়ে দিতেছে, সন্ধ্যা হয়ে যেতেছে, লাইট টাইট জ্বালাই দিচ্ছি। এখন আমরা নিচে চলে যাব, ঘরে চলে যাব। আরবি বাবা এখনো আসে নাই, ও আবার কি কবুতর নিয়ে আসে। আজকে তো হাটে গেছে মনে হয়, নতুন কবুতর ভালো পাইলে আনতেও পারে। যাই হোক, ওদেরকে খাবার দাবার দিলাম, ওরা খাইছে, আবার খাইতেছেও কিছু। তা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন, যেন ওরা কোনো বিষাক্ত প্রাণী দ্বারা আক্রমণ না, অত্যাচারিত না হয়। বেজিতে অনেক অত্যাচার করে।
আরবির বাবা আসলে আবার আসবো। আরবির বাবার সাথে আবার, আরবির বাবা তো প্রত্যেক দিনই টুকটাক এটা করে সেটা করে, ওর সাথে থাকতে হয়। আরবির বাবা আসলে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওর সাথে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।